বলছি 1 টাকার স্কুল চালু হলো, কিরকম লাগছে? 1 টাকার স্কুল চালু হলো খুব ভালো, উত্তম কাজ। আচ্ছা, উত্তম কাজ হবে। বাচ্চারা পড়ছে? বাচ্চারা পড়ছে, বাচ্চারা খুব ভালো পড়া করছে। কি নাম তো আপনার? 1 টাকার স্কুল চালু হলো, কিরকম লাগছে গ্রামে? খুবই ভালো, মানে মাঝে মাঝে এইসব হওয়াটাও দরকার, না হলে আমরা সারা জীবন পিছিয়ে ছিলাম, পিছিয়েই রয়ে যাব। মাঝে মাঝে এগানোটাও দরকার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি নাম? আমার কোয়েল মন্ডল। যা এরকম কেন মনে হলো, এরকম একটা উদ্যোগ নিয়ে? দেখুন, আসলে মনে হলো কারণ শিক্ষাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। মানুষের শিক্ষা থাকলে সব কিছু সে করতে পারে, সারা পৃথিবীটা তার সামনে খুলে যায়। আমাদের এখানকার সমস্ত বাচ্চারা, আমার দক্ষিণ বিধানসভায় সবাই স্কুলে পড়ে, কিন্তু স্কুল থেকে ফিরে এসে তাদের যে এক্সট্রা পড়াশুনো, সেটা যে কেউ দেখিয়ে দেওয়া, একটু অ্যাসিস্ট করা, সেই টিউশনই দেওয়ার ক্ষমতা তাদের বাবা মাদের নেই। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে তারা আসে। তো সন্ধ্যেবেলাতেও তারা নিজের মতো খেলছে, যে পড়াশোনাটা হয়তো হয় না সেই মতো। সেজন্য এই টিউশন, এক্সট্রা পড়াশোনাটা যাতে এক দিদিমণি দেখিয়ে দিতে পারে। সেই দিদিও ছোট দিদি, সেও তারও বেশি বয়স না, এবং সেও কোনো চাকরি করে না, সেরকমই একজন দিদি, ছোট বোন আমার, তাকে রাখা হয়েছে। এবং দোসর একটি এনজিও, আমার বাবা যার কর্ণধার, সেই দোসরেরকে সাহায্য করার জন্য আমার এখানে আসা। এবং এই তালকুড়ি গ্রাম দিয়ে আমরা শুরু করেছি, এরপরে আমরা যাব গ্রামটা কিনা আলাঝুরিয়া গ্রামে। এবং আমার ইচ্ছে, আমার বিধানসভার প্রতিটি গ্রাম যেখানে ছোটো ছোটো বাচ্চারা টিউশন নিতে পারছে না, তাদেরকে আমরা একটি ছেলে বা মেয়েকে রেখে সপ্তাহে 5 দিন সে টিউশন দেবে বিনা পয়সায়। নাম দেওয়া হয়েছে 1 টাকার পাঠশালা, কিন্তু কোনো টাকাই নেওয়া হবে না। এবং তার সাথে সাথে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা মা বাবা, যারা হয়তো রিক্সা চালায়, বাড়িতে তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, তাদেরও যাতে একটা শিক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থাও রাখা হয়েছে। ঠিক আছে। 1 টাকার স্কুল চালু হলো, কিরকম লাগছে গ্রামে? খুবই ভালো, মানে মাঝে মাঝে এইসব হওয়াটাও দরকার, না হলে আমরা সারা জীবন পিছিয়ে ছিলাম, পিছিয়েই রয়ে যাব। মাঝে মাঝে এগানোটাও দরকার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি নাম? আমার কোয়েল মন্ডল। তালকুড়ি গ্রামের সমস্ত বাসিন্দাদের আমার তরফ থেকে এবং দোসরের তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। মানে মানুষের ভালো করার জন্য একটি সংস্থা, আমি তার ফাউন্ডার প্রেসিডেন্ট, তৈরি করেছিলাম। আমরা আপনাদের গ্রামে এসেও আমরা মেডিকেল ক্যাম্প করেছিলাম, আমার মনে পড়ছে। এখানে 1 বছরের মধ্যেই হবে। ভলিবল জানা রকম বিভিন্ন ধরনের কাজ করছি। মেয়েকে আমরা পড়াই, পাশাপাশি তাদের টাকা দিই। আমাদের অনেকেই ইচ্ছে ছিল যে স্বাক্ষর অভিযান করার, মানে মানুষ যারা লেখাপড়া জানে বা যারা লিখতে পড়তে জানে না, জানে না, আপনি যখন লিখতে পারবেন না তখন আপনার ছোট মনে হবে, কিন্তু আপনার আত্মসম্মান সমস্ত বাড়বে, শিখতে পারবেন। আরেকটা খুব পড়ালেখা না জানে মেয়েদের স্কুল থেকে পড়াশোনা জানলে এই অসুবিধাগুলো করতে হবে। তাছাড়া আপনি সবাই সবাই পড়বেন, রামায়ণ মহাভারত করতে পারবেন, অনেক কিছু জানতে হয়ে যাবে, জানতে পারবেন। লেখাপড়ার প্রয়োজনীয়তা খুব বেশি আছে। লেখাপড়ার পাশাপাশি গিয়ে আপনাকে একটু বলছিলাম।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।